নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী। বার্ষিক রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। 2024 সাল কেমন যাবে এবং আপনাদের প্রত্যেকটি রাশি সাপেক্ষে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র জপ করা আপনাদের জন্য বিশেষ শুভ হবে। প্রথমেই চলে আসি মেষ রাশি নিয়ে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে এবং আপনারা নতুন কোনো কাজে যারা উদ্যোগ নিতে চান সেক্ষেত্রে সুবিধা লাভ করতে পারবেন। কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে, মন মানসিকতা স্ফূর্তিময় থাকবে, প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন এবং দাম্পত্য জীবনের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য যথেষ্ট শুভ বছর। যাদের বিবাহ হচ্ছে না তারাও এই সময়টায় চেষ্টা করুন, বিবাহের বেশ কিছু ভালো যোগাযোগ আসতে দেখতে পাবেন। কর্মগত দিক থেকে আপনারা যারা দূরে পাড়ি দিতে চান বা উচ্চশিক্ষার দিক থেকেও যারা অগ্রসর হয়ে দূরে গিয়ে চিন্তাভাবনা করছেন, পড়াশোনা করবেন বা বিদেশ যাত্রা করতে চান, তাদের জন্য সময়টি ভালো। শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে এবং অর্থ সঞ্চয়ে বেশ কিছু সময় ব্যাঘাত ঘটতে দেখা যাবে। তবে আপনারা এই বছরটা মোটের ওপর শুভত্ব ভোগ করতে পারবেন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্ত হওয়া বা ধর্মকর্মাদির দিকেও মনোনিবেশ আপনারা করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে এই বছরে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চালিসা শুনতে পারেন বা পাঠ করতে পারেন, অথবা আপনারা যদি বজরংবলীর মন্ত্র জপ করেন বা শোনেন, সেক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের বছরের প্রথম দিকটায় একটু টেনশন থাকলেও মে মাসের পর থেকে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করতে পারবেন। আয় এবং ব্যয় আপনাদের সমান সমান যাবে এবং আপনারা হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় টেনশনও ভোগ করবেন ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। বছরের মধ্যমার্ধের পরবর্তী ক্ষেত্রে বিবাহের বিষয়ে সুবিধা আসবে বা আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও সুবিধা ভোগ করতে পারবেন এবং প্রেমজ সম্পর্কের দিক থেকেও হতাশা কাটিয়ে উঠতে পারবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের কর্ম পরিবর্তনের জন্য বছরের প্রথম দিকটা খুব একটা শুভ নয়। তবে মে মাসের পর থেকে বৃহস্পতি যখন আপনাদের রাশির ওপরে অবস্থান করবে, সেই সময়টা থেকে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ না, তবে মাঝে মধ্যে মানসিক চঞ্চলতা আপনাদেরকে বিব্রত করবে। আর গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মাঝে মধ্যে একটু মতানৈক্যতা হতে দেখা যাবে। কখনো কখনো আপনাদের টেনশন হতে দেখা যাবে পরিবারের লোকজনদেরকে কেন্দ্র করে। আপনারা নিজেদের উন্নতির জন্য চেষ্টা করবেন এই বছরে এবং যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। ফাটকা বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে। আপনাদের এই বছরে যারা আপনারা ভাবছেন যে নতুন কোনো কাজকর্মের দিকে উদ্যোগ নেবেন বা নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন, তারা অবশ্যই অগ্রসর হতে পারেন এবং লং টার্মে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য সুবিধা এনে দেবে। জীবনকে সুন্দর করবার জন্য এবং আপনাদের বাক চাতুর্যতা বৃদ্ধি করবার জন্য
গণেশ মন্ত্র বা গণেশ স্তব বা গণেশের প্রণাম মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন বা শুনতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সুবিধা লাভ হবে। চলে আসি এবার মিথুন রাশি নিয়ে আলোচনা। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটি আপনাদের শরীরের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মানসিক চঞ্চলতাও বজায় থাকবে। মানসিক স্থিরতা আনাটা খুব দরকার। আয় আপনাদের ভালোই হবে এবং আপনারা মনের ইচ্ছা পূরণ হতেও দেখতে পাবেন। বিবাহের বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা যাকে ভালোবাসেন বা আপনার অপোনেন্ট আপনার সাথ দেওয়ার চেষ্টা করবে। বাক বিতণ্ডায় বেশি জড়াবেন না। উটকো ঝুট ঝামেলা অনেক সময় আপনাদের ভাগ্য বিড়ম্বনা সৃষ্টি করাতে পারে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ কোনো মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হবে বা কোনো পুলিশি ঝুট ঝামেলা বা অহেতুক কিছু পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মুশকিল আপনাদের জীবনে আসতে পারে এই বছর। আপনারা চেষ্টা করবেন যতটা মাথা ঠান্ডা রাখতে পারেন সেইভাবে চলার জন্য। আপনাদের ক্ষেত্রে আমি আরও একটি বিষয় উল্লেখ করে দিই, ভাই বা বোনেদের সাথেও উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। তা না হলে আপনাদের হঠাৎ অশান্তি অনেক বড় আকার ধারণ করতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই সময়টায় আপনাদেরকে খুব বুঝে সুঝে চলতে হবে এবং পড়াশোনায় অনেক বেশি কনসেন্ট্রেশনের দরকার রয়েছে। কর্মক্ষেত্রের দিক থেকে চঞ্চলতা অনুভূত হবে, কেন কি আপনাদের রাশির দিক থেকে দশমে বসে রয়েছে রাহু। তাই রাহু যেহেতু অনেক কাজে বাধা বিপত্তির সৃষ্টি করে, তো আপনাদের বাধা বিপত্তি আসতে দেখা যাবে। তবে যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন, রাজ্যের বাইরে, দেশের বাইরে রয়েছেন, তারা অবশ্যই এই সময়টায় শুভ ফলই ভোগ করবেন। বিবাহ এবং বিবাহিত জীবনের দিক থেকে আপনারা হঠাৎ কিছু অশান্তি ফেস করবেন, কিন্তু বড় কোনো ভাগ্য বিড়ম্বনা ঘটবে না। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। যখন শনি মঙ্গল একত্রিত হবে আপনাদের ভাগ্যস্থানে, ওই সময়টা খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। এপ্রিল থেকে জুলাই এই টাইমটা যদি আপনারা ভালোভাবে সারভাইভ করে যেতে পারেন, চট করে বড় কোনো সমস্যা আপনাদের আর সারা বছর ভোগ করতে হবে না। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা করে কোনো কাজ করলে আপনারা চট করে বিপত্তির শিকার হবেন না, অনেকখানি সুবিধাই ভোগ করবেন। যারা আপনারা পরিবর্তন করতে চান, কেরিয়ার ভাবুন জন্মস্থান থেকে দূরে। অন্ততপক্ষে এই বছরটা যাতে আপনারা ভালোভাবে কাটাতে পারেন, তার জন্য প্রচেষ্টা করুন। আর আপনাদের জন্য অবশ্যই ভালো হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, অনেক দিক থেকে বাধা কাটিয়ে উঠতে পারবেন। চলে আসি এবার আমি কর্কট রাশি নিয়ে আলোচনা। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অষ্টমে শনির অবস্থান সারা বছর থাকবে। তাই আপনারা এই সময়টায় বেশ কিছু সময় নিজেদের মন মানসিকতা খারাপ হতে দেখতে পাবেন। কখনো কখনো রাগ বেড়ে যাবে, কখনো কখনো একাকিত্বতাও বোধ হবে। আপনারা চেষ্টা করুন নিজেদের কেরিয়ারের দিকে ফোকাস করার। যেহেতু আপনাদের কর্মস্থানে বৃহস্পতির প্রভাব এবং বছরের
মধ্যমার্ধের দিকটা পূর্ণ প্রভাব আপনারা আয় স্থানে ভোগ করবেন বৃহস্পতির। তাই আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অর্থনৈতিক দিকের সুবিধার্থে আপনাদের এই সময়টাকে বিশেষভাবে কাজে লাগিয়ে নেওয়া উচিত। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে এবং যারা আপনারা এই সময়টায় ভাবছেন যে কোথাও ইনভেস্টমেন্ট করবেন, লং টার্মের কোনো প্ল্যানিং নিতে চাইছেন, ব্যবসায়িক ক্ষেত্রে আরও আপনারা পুঁজি বিনিয়োগ করতে চান, সুবিধা পাবেন। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বিদেশ যাত্রা বা ভ্রমণে আনন্দ লাভ হওয়ার সংযোগও রয়েছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে সুব্যবহার রাখার চেষ্টা করুন। তা না হলে আপনার মানসিক দিকটা হঠাৎ হঠাৎ খারাপ হতে দেখতে পাবেন। আর আপনারা এই সময়টা নিজেদের ক্রিয়েটিভিটিগুলোকে দেখানোর চেষ্টা করুন। যারা আপনারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা কালচারাল দিকের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, তারা নিজেদের ট্যালেন্টকে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অনেক দিক থেকে আপনারা সুবিধা উপভোগ করতে পারবেন। যারা আপনারা চাকরির পরিবর্তন চান, এই বছরটা আপনাদের জন্য ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ ভাগ্য বিড়ম্বনা আসতে দেখা যাবে। তবে এই ভাগ্য বিড়ম্বনা আপনারা কাটিয়ে উঠতে পারেন যদি আপনারা প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে এই সময়টায় আপনাদের ফাটকা বিষয়েও সুবিধা প্রাপ্ত হওয়ার দরকার, সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু টক জাতীয় খাবার মাঝে মধ্যে বেশি খাওয়ার চেষ্টা করুন, তাতে আপনারা সুবিধা পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে খুব খারাপ বলবো না, তবে মাঝে মধ্যে একটু অশান্তির সম্মুখীন আপনাদেরকে হতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ হঠাৎ আপনাদের জীবনে ধাক্কা আসবে, যেটা হয়তো আপনারা সিচুয়েশন অনুযায়ী মানিয়ে নেওয়াটা কঠিন হয়ে যাবে ভাববেন। তবে যেটা আমি আপনাদেরকে বললাম, যদি আপনারা মা তারার মন্ত্র সঠিকভাবে জপ করতে পারেন, শুনতে পারেন, অবশ্যই সুবিধা প্রাপ্ত করতে পারবেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি শুভ এবং অশুভ দুরকমের ফলই আপনারা ভোগ করবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের দিক থেকে হঠাৎ হঠাৎ কিছু কিছু ঝড়ঝাপটা ভোগ করতে হবে এই বছরে। আত্মীয় স্বজন কুটুম্বদের কুদৃষ্টিও ভোগ করার মতন সংযোগ রয়েছে। তবে আপনাদের ভাগ্যস্থানে বছরের প্রথমে বৃহস্পতির অবস্থান, তাই আপনারা আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু ফায়দা ভোগ করবেন এবং কর্মস্থানে বৃহস্পতি মে মাসের থেকে গোচরের পরিবর্তন হওয়ার পরেই আপনারা আপনাদের কর্মকেন্দ্রিক কিছু সুবিধা পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ হঠাৎ কিছু কিছু কাজ আটকে যাওয়া বা একটু ডিলে হওয়া বা আপনারা যে সময় যে পেমেন্টটা পেতে চাইছেন সেটা ঠিক সময়ে না পাওয়া, এই ধরনের অসুবিধাগুলো অনেক সময় কিন্তু আসতে দেখা যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার দিক থেকে অবশ্যই শুভ ফল প্রাপ্ত হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের আপনারা যারা ভাবছেন যে বিদেশে সেটেল হতে চান, আপনাদের লং টাইমের জন্য ভিসার প্রয়োজন,
অবশ্যই আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে, কিন্তু কখনো কখনো আপনাদের মধ্যে উদাসীনতা দেখা যাবে। মিলনের ক্ষেত্রেও কখনো কখনো অনীহাবোধ তৈরি হবে আপনাদের। যারা আপনারা বিবাহের উদ্যোগ নিতে চান তাদের ক্ষেত্রে এই বছরটি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে। তবে একটা জিনিস আপনাদেরকে উল্লেখ করে দিই, যারা আপনারা কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বছরের প্রথমার্ধটা ঠিকঠাক, কিন্তু মধ্যমার্ধের পরবর্তী ক্ষেত্রের সময়টা খুব একটা ভালো না। আর যারা আপনারা এই সময়টায় ভাবছেন যে কর্ম পরিবর্তন করতে চান বা কর্মের উদ্যোগ নিতে চান তাদের জন্য বছরটি অবশ্যই ভালো। আর বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টি খুব একটা খারাপ না। বিশেষ করে যারা আপনারা ভাবছেন যে আমরা বিদেশে গিয়ে নিজেদের হায়ার এডুকেশনটা করতে চাই, অর্থাৎ উচ্চশিক্ষাটার দিকে অগ্রসর হতে চাই, আমরা মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে চাই, এমফিল করতে চাই, তো তাদের জন্য অনেক ভালো এই বছরটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আর সিংহ রাশির জাতক বা জাতিকারা আরেকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করে দিই, অর্থ গচ্ছিত রাখবার জন্য নিজের ইন্টেনশনসগুলোকে কাজে লাগান। অন্য কারোর ওপিনিয়ন অর্থনৈতিক বিষয়ে নেওয়াটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। এবং আরও আরেকটি কথা আপনাদেরকে উল্লেখ করি, সেটা হচ্ছে যে আপনারা সৎকার্যে ব্যয় করবেন, কিন্তু হঠাৎ হঠাৎ এরকম কিছু সিচুয়েশন তৈরি হবে না, আপনাদের টাকা অনেকখানি বেরিয়ে যাবে, জমানো টাকা বেরিয়ে যাবে। তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যদি কুবের মন্ত্র এই বছরে জপ করতে পারেন বা শুনতে পারেন, আপনারা অনেকখানি সুবিধা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি আমি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথমার্ধটা একটু টেনশন দেবে, কিন্তু আপনারা বছরের মধ্যমার্ধ থেকেই একটা আলাদা নিজেদের জীবনে মনের জোর পাবেন, এবং এই মনের জোর আপনাদেরকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বছরটা খুব ভালো বলবো না, মধ্যম, কিন্তু আপনারা যদি ফোকাস ঠিক রাখতে পারেন খুব খারাপ যাবেও না। গুরুজন স্থানীয় ব্যক্তিদের কথাবার্তা শুনে চলার চেষ্টা করুন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মানসিক কষ্ট এই বছরে বেশি লাভ হবে। আর আপনারা যারা মনে করছেন যে এই সময়টাকে আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুনভাবে চিন্তাভাবনা করতে চাইছেন, না, একদম না, এটা ঠিক হবে না। আপনারা অবশ্যই এই বছরের মধ্যমার্ধের পরবর্তী ক্ষেত্রে নিজেদের চিন্তাভাবনাগুলোকে প্রকাশিত করা, বিকশিত করবার চেষ্টা করুন। একটু পেশেন্স রাখুন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিপত্তির শিকার হওয়ার পরবর্তী ক্ষেত্রে বুঝবেন এই বছরে যে কারা কারা আপনাদের সাথ দেয় আর কারা কারা সাথ দেয় না। আপনারা আপনাদের যোগাযোগের জায়গাগুলোকে অনেকখানি প্রশস্ত হতে দেখবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকটা ভোগাবে। যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাবেন।
কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা নিজেদের আয় ও ব্যয় সমতা রাখতে পারবেন না। হঠাৎ হঠাৎ আপনাদের টেনশন অনেক বেড়ে যেতে দেখতে পাবেন। লোন নেওয়া বা লোন পরিশোধ করবার জন্য সময়টি আপনাদের যথেষ্ট শুভ। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো প্রপার্টি রিলেটেড বিষয়ে উটকো ঝুট ঝামেলা এই বছরে ভোগ করতে হবে। যদি আপনারা ভাড়া থাকেন তাহলে এই বছরে আপনাদেরকে কিছুটা অস্বস্তি ভোগ করতে হবেই। যারা আপনারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বিবাহের দিকে যারা চিন্তাভাবনা নিচ্ছেন, তারা অবশ্যই বছরের শেষ দিকটায় চিন্তাভাবনা নিন, অনেকটা ভালো হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে শুভাশুভ, খুব ভালো আমি বলবো না, আবার খুব খারাপও না। নিজেদের মানসিক পরিস্থিতি যাতে বজায় রাখতে পারেন ভালো, তার জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো খুব ভালো হয় যদি আপনারা প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। ব্যক্তিগত জীবনটাকে নিজেদের মতন করে বাঁচুন। অন্যের ওপিনিয়ন নিলেই কিন্তু আপনারা এই বছরে হঠাৎ হঠাৎ সমস্যার শিকার হবেন। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে শিখুন। চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটি শুভ। আপনারা নতুন কোনো উদ্যোগ নিলে সুবিধা ভোগ করতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার সংযোগ রয়েছে। সন্তানের প্ল্যানিং যারা নিতে চাইছেন, এই বছরটি বিশেষ শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আন্তরিকতা বজায় থাকবে। পার্টনারের সহযোগিতা আপনারা প্রাপ্ত করবেন। টুকটাক অশান্তি হলেও আবার সমস্যা মিটে যাবে। যারা আপনারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন, বিবাহ অনেক চেষ্টা করেও আপনাদের পূর্বে হয়নি, এই বছরটাকে কাজে লাগিয়ে নিন। আপনারা অনেক ভালোভাবে নিজেদের বাধাগুলোকে কেটে যেতে দেখতে পাবেন। বিপত্তির শিকার হওয়ার সংযোগ রয়েছে, কিন্তু কাটিয়েও উঠতে পারবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা দেখা যাবে। তবে আপনারা এই বছরে যদি একটু নিজেদেরকে গুছিয়ে নিয়ে চলেন, তাহলে সমস্যা আপনাদেরকে হাতছানি দিলেও সমস্যার দিক থেকে আপনারা চট করে বেরিয়ে আসতে পারবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে শুভফল প্রাপ্ত হবে। চাকরির দিক থেকে সময়টা মাঝে মধ্যে একটু সমস্যায় ফেলবে। যারা ধরুন আপনারা দীর্ঘদিন ধরে একই চাকরিতে রয়েছেন, তাদের হঠাৎ মনোকষ্ট বা উচ্চপদস্থ লোকজনের কাছ থেকে কিছু কটূক্তি শুনতে হতে পারে। সচেতনতা অবলম্বন করুন এবং নিজেদের মলম নিজেদেরকেই লাগাতে হবে, সেটা ভেবে নিয়ে চলবেন। এবং আপনারা আপনাদের বন্ধুত্বের দিক থেকে বেশ কিছুটা সহায়তা ভোগ করতে পারবেন। বন্ধুদের সাথে সময় অতিবাহিত করলে আপনাদের মনের অনেক দুঃখ গ্লানি কাটিয়ে উঠতে পারবেন এই বছরে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাই বা বোনেদের দিক থেকেও কিছু সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ আছে। এবং যারা আপনারা পুরনো কোনো রিলেশনশিপ এখনো মনের ভেতরে গেঁথে রেখে দিয়েছেন, সেটা বন্ধুত্ব হতে পারে বা প্রেম হতে পারে, তাদের সাথে কিন্তু এই বছরে যোগাযোগ হবে।
এবং এই যোগাযোগ আপনারা যেভাবে কাজে লাগাতে চান সেরকমভাবে আপনারা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে চলবেন। শর্ট টার্ম রিলেশনশিপ আপনাদের জীবনের জন্য এই বছরে বদনাম নিয়ে আসতে পারে, তাই নিজেদের পরিকল্পনা মাফিক কাজ করবার চেষ্টা করুন। জ্ঞাতি গোষ্ঠী এবং আপনাদের বাকি আত্মীয় স্বজনের দিক থেকেও আপনারা ফায়দা পেতে পারেন। নিজেদের সচেতনতাকে কাজে লাগিয়ে নিয়ে এগোন। বিদেশ যাত্রার যোগ রয়েছে, তবে আপনাদের শারীরিক দিক থেকে কিছু কিছু সময় অস্বস্তি ভোগ হবে। যারা আপনারা এই বছরটাকে আরও ভালোভাবে আনন্দে কাটাতে চান তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদের উচিত নারায়ণ মন্ত্র জপ করা, এবং যদি আপনারা নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন ব্যক্তিগত জীবনের দিক থেকে প্রশান্তি বজায় থাকতে দেখতে পাবেন। চলে আসি আমি এবার বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলবেও এই বছরে, তাই আপনাদের টেনশন মাঝে মধ্যে বজায় থাকবে। কখনো কখনো এরকম মনে হবে যে আপনারা যেটা চাইছেন চট করে হয়তো পাচ্ছেন না, একটা অস্বস্তি ভেতরে ভেতরে, অ্যাংজাইটি, ইরিটেশন ভোগ করবেন। কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস আমি অবশ্যই বলবো যে আপনারা আপনাদের পরিবারের সহযোগিতা ভোগ করবেন। আপনারা যতটাই ধরুন দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন, আপনাদের পরিবারের সাহচর্যতায় আপনারা অনেকখানি আবার আনন্দ উপলব্ধি করতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা খারাপ না এই বছরের প্রথমার্ধটা একটু হয়তো আপনাদেরকে চাপের মুখে রাখবে, কিন্তু আফটার এপ্রিল আপনাদের সময়টা বিশেষ শুভ এবং বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মানসিক আঘাতপ্রাপ্ত হওয়ার সংযোগ আছে, এবং গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা দুশ্চিন্তার সম্মুখীন হবেন। মায়ের সাথে হঠাৎ করে বনিমনা ঠিক না থাকা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কারণে দুশ্চিন্তা ভোগ করবারও সংযোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল আশা করতে পারেন, যেহেতু চতুর্থ স্থানে শনি বসে রয়েছে। যারা আপনারা টেকনিক্যাল দিক নিয়ে পড়াশোনা করছেন বা যারা আপনারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টি অনেকটাই ভালো, এবং আমি অবশ্যই বলবো যে যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চান তাদের জন্য সময়টি খুব একটা খারাপ না। তবে পঞ্চমভাবে রাহু বসে রয়েছে, তো এটা আপনাদেরকে অনেক সময় সন্তানের বিষয়ে উদ্বিগ্নতা দেবে এবং উত্তেজনা বৃদ্ধি করাবে। সন্তানকে মারধর করবেন না, শান্তিভাবে বোঝানোর চেষ্টা করুন, এবং যারা এই বছর সন্তানের উদ্যোগ নিতে চান তারা এই বছরটা অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর প্রেমজ সম্পর্কের দিক থেকে আমি বিশেষভাবে উল্লেখ করব যে কোনো হঠকারী সিদ্ধান্ত নয়। যারা রিলেশনশিপে রয়েছেন মাথা ঠান্ডা রাখুন, আর যারা রিলেশনশিপে নেই, নতুন রিলেশনশিপ নিয়ে ভাবছেন, অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিন। তবে বছরের প্রথমার্ধটা কেটে গেলে আপনারা অনেকটাই স্বস্তি পাবেন। কর্ম পরিবর্তনের জন্য সময়টি আপনাদের ভালো, এবং যারা আপনারা নতুন কোনো উদ্যোগ নিতে চাইছেন, নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সময়টা অনেকটাই শুভ। আপনাদের ব্যক্তিগত জীবনের উন্নতি এবং আপনাদের সার্বিক উন্নতির জন্য আমি অবশ্যই আপনাদেরকে উল্লেখ করব, যদি আপনারা প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন
তাতে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে এবং আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও অনেকটা মনের জোর পাবেন। করে দেখুন, উপকার পাবেন। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরে আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে এবং আপনারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সুবিধা ভোগ করবেন। সন্তান নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা কাটতে দেখা যাবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার্থীদের মানসিক চঞ্চলতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে। কর্ম পরিবর্তন করবার ইচ্ছা জাগ্রত হবে। আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার চেষ্টা করুন। প্রতিনিয়ত ব্যায়াম বা শরীরচর্চা করার চেষ্টা করুন, তাতে আপনাদের অনেকটা ভালো হবে। যারা আপনারা বিবাহের উদ্যোগ নিতে চান তারা এই বছরের প্রথমার্ধটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। কাজকর্মের দিক থেকে আপনাদের এই বছরটা খুব ভালো আমি বলবো না, কিন্তু যদি আপনারা মনে করেন যে কোনো চাকরি পরিবর্তন করবেন বা আপনারা নিজেদের জব নিয়ে অন্য রকমভাবে একটা প্ল্যানিং নিতে চাইছেন, আরও বেশি ফোকাস যদি হতে চান, সেক্ষেত্রে সুবিধা পাবেন। ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের এই বছরে কিছুটা হতাশা আসতে দেখা যাবে। পথঘাট খুব বুঝে চলার চেষ্টা করুন, হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হতে পারে। এবং আপনারা যারা বিবাহিত জীবনের দিক থেকে হঠাৎ করে বেশ কিছুটা দুশ্চিন্তার সম্মুখীন হয়ে রয়েছেন বা হচ্ছেন, তাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার কথা অবশ্যই আমি বলবো। মামলা মোকদ্দমা, পুলিশি ঝুট ঝামেলা এগুলোর দিক থেকে আপনারা যতটা বিরত থাকবেন আপনাদের প্রতিভার বিকাশ তত ভালো ঘটবে। উটকো ঝুট ঝামেলা ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আসতে দেখা যাবে। নিজেদের সম্মান বজায় রাখার চেষ্টা করুন। নিজেদের ব্যক্তিগত জীবনকে আরও বেশি সুন্দর করবার চেষ্টা করুন। নিজেদের ক্রিয়েটিভিটিগুলোকে আরও সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করুন। এক নাগাড়ে নিজেদের জীবনের বেশ কিছুটা সময় মোবাইলে সময় না কাটিয়ে পড়াশোনার দিকে আরও বেশি মনোনিবেশ করার চেষ্টা করুন। নতুন নতুন জিনিসগুলোকে জানুন, তাতে আপনাদের ডেভেলপমেন্ট ভালো আসবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উটকো ঝুট ঝামেলা আসতে দেখা যাবে। উচ্চপদস্থ কারোর সাথে অশান্তির সৃষ্টি হওয়া, কনস্পিরেসির শিকার হওয়া, এগুলো ভোগ করবেন। সার্বিক উন্নতির জন্য, শত্রু দমনের জন্য চেষ্টা করুন প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করার বা শোনার। আপনারা ভালো থাকবেন। চলে আসি এবার মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের এই বছরে আপনাদের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মানসিকতার মধ্যে পরিবর্তন, কর্মগত দিক থেকেও কিছু পরিবর্তন আসতে দেখা যাবে। মকর রাশির জাতক বা জাতিকাদের
অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। আপনাদের মুখে কোনো ইনফেকশন হওয়া, দাঁত নিয়ে ভোগান্তি, বা আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের কোনো কথা মনে লেগে গিয়ে কষ্ট পেয়ে সেটাকে নিয়ে অনেকটা সময় অতিবাহিত করা এবং সেন্টিমেন্টাল হয়ে পড়া, একাকিত্বতা বোধ আসা, এগুলো ভোগ হবে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে আপনারা এই বছরে মানসিক আঘাত পাবেন এবং সেটা বেশ জোরালো মানসিক আঘাত পাবেন। আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব খারাপ নয়, বছরের প্রথম দিকটা পেরিয়ে গেলে খুব একটা অশুভত্বের ইঙ্গিত নেই। তবে যারা আপনারা দাম্পত্য জীবনকে নিয়ে অলরেডি কিছুটা ভুক্তভোগী, অশান্তির শিকার হচ্ছেন, তারা খুব সচেতনতা অবলম্বন করুন, তা না হলে বড় বিপত্তি সামনে আসতে পারে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা ভোগ করতে হবে। সম্পত্তিগত বিষয়ে এই বছরে একদমই এগোনো উচিত না। উটকো ঝুট ঝামেলা এমন আসবে যে যাতে আপনাদের ফিনান্সিয়াল দিকটা নিয়ে আপনারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। মকর রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। উচ্চশিক্ষার দিকে অগ্রসর হওয়া বা আপনারা রাজ্যের বাইরে যারা পড়াশোনা করতে চান বা অলরেডি পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টি ভালো। আর ভাগ্যস্থানে কেতুর প্রভাব রয়েছে, তাই ধর্মকর্মাদির দিকে অবশ্যই আপনাদের বেশ কিছুটা মনোনিবেশ করলে সুবিধা প্রাপ্ত হবে। এবং আপনারা যারা এই সময়টায় ভাবছেন যে কর্ম পরিবর্তনের কথা, তাদের এই বছরটায় কর্ম পরিবর্তন করে কিছুটা সুবিধা আসবে ঠিকই, কিন্তু মন চঞ্চল হয়ে যাবে। হঠাৎ হঠাৎ মানসিকতা এরকম তৈরি হয়ে যাবে যে আপনি যে কাজ করছেন সেটা নিজের যে আনন্দ সেটা অনেকখানি ম্লান হয়ে যেতে দেখবেন। ভাববেন এটাই যে আমি কার জন্য কাজ করছি, আমি কি নিজের জন্য কাজ করছি, না আমি অন্যদেরকে ভালো রাখার জন্য কাজ করছি। অন্যদেরকে ভালো রাখার জন্য আপনারা যে সমস্ত কাজগুলো করার চেষ্টা করেন, সেই সমস্ত কাজগুলো হতে গিয়েও দেখবেন যে ব্যাঘাত পড়ছে এই বছরে। মকর রাশির জাতক বা জাতিকাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের কারোর শারীরিক অসুবিধা আপনাদেরকে বিব্রত করতে পারে। আপনারা নিজেদের জীবনে যাতে ভালো থাকতে পারেন তার জন্য মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন, সুবিধা প্রাপ্ত করতে পারবেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং আপনারা এই সময়টায় নিজেদের লোকেদেরকে দেখবেন যে তারা আপনাদের কাছ থেকে কি পেতে চায়, বুঝবেন সেটা, এবং সেটা বোঝার পরবর্তী ক্ষেত্রে আপনারা উপলব্ধি করে যে নিজেদের মানসিকতা তৈরি করে ফেলবেন, সেটা আপনাদের জীবনের ক্ষেত্রে এই বছরে অনেক দামি। আপনারা শারীরিক দিক থেকে মাঝে মধ্যে ব্যথাজনিত পীড়ায় কষ্ট পাবেন এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সময় মানসিক অবসাদও আসতে দেখা যাবে। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে কটূক্তি বা শত্রুতা বহু হতে পারে। সচেতনতা অবলম্বন করবেন, নিজেদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, যথাসময়ে নিজেদের
কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, আরও বেশি ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করুন। যারা আপনারা সততা বজায় রেখে নিজেদের জীবনে এগোতে পারবেন এই বছরে, তারা অবশ্যই সফলতা পাবেন। আপনারা যারা এই সময়টায় লং টার্মের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান, অবশ্যই সুবিধা প্রাপ্ত করতে পারবেন। যে কোনো বিনিয়োগ, ব্যবসায়িক বিনিয়োগ আপনাদের জন্য ভালো হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ পাওয়া যাচ্ছে। আপনারা কর্ম পরিবর্তন করেও অনেক সময় লক্ষ্য করবেন যে আপনারা যেভাবে স্ফূর্তি বা আপনারা যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পেতে চাইছেন সেটা ঠিক আসছে না। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ না, তবে যারা আপনারা এই সময়টায় কোনো দূরে ভ্রমণ করতে চান বা আপনারা বিদেশে সেটেল হতে চান, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। কোষ্ঠকাঠিন্যতা বা স্কিনের প্রবলেম এবং ব্যথাজনিত পীড়ায় কষ্ট, এগুলো আপনাদেরকে ভোগ করতে হবে এই বছরে। আর যারা আপনারা সন্তান নিয়ে চিন্তা ভাবনা করছেন, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, তারা এই বছরটা খুব একটা ভালো সুবিধা পাবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদেরকে অস্বস্তি ভোগ করতে হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্যের দিক থেকে সময়টি খুব খারাপ নয়, তবে আপনাদের কিছু সম্পর্কের দিক থেকে কষ্ট পাওয়ার বিশেষ সংযোগ রয়েছে। আত্মীয় স্বজন, কুটুম্ব এবং আপনাদের ব্যবসায়িক পার্টনারের সাথে মতানৈক্যতা বা কোনো কটূক্তির কারণে মানসিক কষ্ট, এগুলো ভোগ করতে হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝে মধ্যে আপনাদের অস্বস্তি ভোগ হতে দেখা যাবে। অসুবিধাগুলোকে কাটিয়ে উঠবার জন্য অবশ্যই নৃসিংহ মন্ত্র প্রত্যেক দিন জপ করার চেষ্টা করুন বা নৃসিংহদেবের পূজা করুন, সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা এটা লক্ষ্য করবেন যে আপনারা যে জিনিসটা প্রাপ্ত করছেন তার থেকে আপনারা অনেক কিছু বেশি ডিজার্ভ করেন, কিন্তু সেটা আপনাদের প্রাপ্ত হচ্ছে না। আপনারা অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা ভোগ করবেন। ব্যক্তিগত জীবনের দিক থেকে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সহায়তা প্রাপ্ত হবে। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে মানসিক কষ্ট ভোগ হওয়ার সংযোগ রয়েছে। যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন, তাদের মাঝে মধ্যেই মানসিক কষ্ট ভোগ হতে দেখা যাবে। টেনশন বৃদ্ধি পাবে এবং অনেক ক্ষেত্রে আপনারা ঘুমের ব্যাঘাত হতেও দেখতে পাবেন। যারা আপনারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা নতুন কোনো ক্রিয়েটিভ দিকে চিন্তা ভাবনা করছেন, তারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্ত করবার জন্য শুভ সময়, এবং যারা আপনারা এই সময়টায় ভাবছেন যে আমরা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাই, কর্ম পরিবর্তন করতে চাই, তাদের জন্য বছরের প্রথমার্ধটা পেরিয়ে যাওয়ার পর সময়টি ভালো। মে মাসের পর থেকে সময়টি অনেকটা ভালো আছে। মীন রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে। অনেক সময় আপনারা কনসেন্ট্রেশনের প্রবলেম হতেও দেখতে পাবেন। তবে আপনাদের এই বছরটা খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে যাবে। পায়ের দিকে কোনো চোট আঘাত প্রাপ্ত হতে পারে, বা যারা পায়ের দিকে কোনো অস্ত্রোপচার হয়েছে
তারাও ফার্দার কিছু অসুবিধা আবার ভোগ করতে পারেন পা নিয়ে। যাদের কোমর বা ব্যাকবোনেও ব্যথাজনিত সমস্যায় কষ্ট ভোগ করেন তাদের ক্ষেত্রেও ব্যথাজনিত সমস্যা কষ্ট দেবে। আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে যেহেতু আপনাদের শনি সাড়ে সাথী চলছে, শনিবার দিনটা নিরামিষ পালন করুন, নেশাদ্রব্য ত্যাগ করুন এবং চুল দাড়ি নখ না কাটার চেষ্টা করুন। মীন রাশির জাতক বা জাতিকাদের যাদের আপনাদের বিদেশে পাড়ি দেওয়ার ইচ্ছা বা যাদের আপনাদের কিছু পরিবর্তন করবার ইচ্ছা রয়েছে, মনস্থির করুন এবং আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে সঠিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিন। হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাতে আপনাদের লস হবে। মীন রাশির জাতক বা জাতিকাদের কার্যক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা ভোগ করতে হবে। হওয়া কাজে বাধা বিপত্তি আসতে দেখা যাবে। যদি আপনারা আপনাদের সময়টা অনুকূল করতে চান, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনাদের উচিত রাধা কৃষ্ণের মন্ত্র জপ করা বা শোনা বা হরিনাম জপ করুন, তাতেও আপনারা অনেকখানি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। যারা সন্তান সম্ভবা তারা বিশেষ করে হরিনাম জপ করুন, তাতে আপনাদের ব্যক্তিগত জীবনেও অনেকটা সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করতে দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, বার্ষিক রাশিফল আমি গোচরগত অবস্থান পর্যবেক্ষণ করে আপনাদের সামনে উল্লেখ করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী গ্রহাবস্থান, দশা অন্তর্দশা এগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করে গ্রহ প্রতিকার করার চেষ্টা করুন। তাতে আপনারা আপনাদের রাশির ওপরে যে অশুভ প্রভাব বা শুভ প্রভাব পড়বে সেগুলো অনেকাংশে নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে যাতে এগিয়ে নিয়ে চলতে পারেন, তার জন্য সঠিক প্রয়োগ করলে আরও সুন্দরভাবে আপনারা ব্যক্তিগত জীবনে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের সুখ শান্তি কামনা করি এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।